হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। ইয়েস, আমাদের বাড়ি থেকে চন্দননগর মাত্র 2 ঘন্টার দূরত্ব ট্রেনে। অথচ এখনও অবধি আমরা কখনো চন্দননগর যাইনি জগদ্ধাত্রী পুজো দেখতে। এবারে হঠাৎ করে প্ল্যান যে চলো জগদ্ধাত্রী পুজো দেখতে যাব, মানে পুজোর সময় যাওয়া হয়নি, কার্নিভালের দিন আমরা যাচ্ছি। এই যে আমার পিসির ছেলে দাদা এসছিল ভাইফোঁটার সময়, তো দাদাই বলে যে চল কার্নিভাল দেখে আসি। তো দাদার উদ্যোগেই আমাদের আর কি এবারে যাওয়া। তো দাদা ছিল, আমি, আমার ভাই এবং তার সঙ্গে আরও দুটো বন্ধু ছিল আমাদের, আমরা 5 জন মিলে চলে গেছিলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল 4টে ট্রেনটা ধরেছিলাম আমাদের মানে কাটোয়া হাওড়ার যে লোকালটা রয়েছে সেটা, এবং আমরা পৌঁছে গেছিলাম চন্দননগর। তো চন্দননগরের স্টেশনের কাছেই দেখছি একটা বিরাট বড় প্যান্ডেল দেখা যাচ্ছে, এবং প্যান্ডেলটা আমাদের স্টেশন থেকে দেখেই খুব ভালো লেগেছিল, তাই আমরা চলে এসেছি প্যান্ডেলটাকে মানে দেখতে। তো এসে তো দেখছি খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে। যদিও আজকে কার্নিভাল, তো ভিড় প্যান্ডেলে থাকবে না, রাস্তায় থাকবে, যেখানে কার্নিভাল যে রাস্তা দিয়ে ঘুরবে। তবুও স্টেশনের কাছে এত বড় একটা সুন্দর প্যান্ডেল না দেখে তো যেতে মন চাইছে না, তো সেই জন্য এটা আমরা দেখতে চলে এসেছি। সত্যি কথা বলতে প্যান্ডেলটা এত বেশি ভালো লাগলো, আমি জানি না ফোনে কতটা ক্যাপচার হয়েছে, বাট ভীষণই সুন্দর। আর এই যে ওপর দিকটা তো ফোনে ক্যাপচার করা যায়নি, যেটা খালি চোখে আমরা দেখে মন পুষিয়ে ফেলেছি। আর হাতিগুলো কি চকচক করছে না, ইয়েস, দেখে তো মন ভরে গেছিলো। এখানেই আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম প্যান্ডেলটা দেখতে। তো তারপরে আমার বন্ধুরা সব তাড়া দিচ্ছিলো, বললো তাড়াতাড়ি চল, না হলে ওদিকে কার্নিভাল শুরু হয়ে যাবে, রাস্তায় জ্যাম লেগে যাবে, আমরা আর ঢুকতে পারবো না। যাই হোক, তো চলো চলে যাওয়ার আগে তোমাদের পুরো প্যান্ডেলটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। সবার সামনেই রয়েছিল বাবা মহাদেব, ওখানে আমরা দেখে তারপরে চলে গেছিলাম পেছনে জগদ্ধাত্রী দেখতে। তো প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে বুঝতে পারবো যে শুধু আমার একা না, তোমাদেরও ভালো লেগেছে প্যান্ডেলটা। তো এই দেখো পুরো রাজস্থানের একটা থিম করেছিল। এই একই টাইপের প্যান্ডেল একবার আমাদের দাঁইহাটের রাসেও করেছিল। আমি জানি না ভ্লগে আছে কি না, তবে এরকম একটা করেছিল, তবে আমাদের রাসের প্যান্ডেলটা আরও সুন্দর হয়েছিল। তো যাই হোক, যতটা পারলাম আমি নিখুঁতভাবেই দেখানোর চেষ্টা করলাম, যদিও ভিড়টা একটু কম, তাই ভিডিওটা ভালোভাবেই করতে পেরেছি। দেখা যাক কার্নিভালে গিয়ে আমি তোমাদের কতটা কি দেখাতে পারি। আর দেখো প্যান্ডেলের ওপরে যে ঝাড়বাতিটা, মানে ঝাড়বাতির মতো করেছে, ভীষণ সুন্দর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পুরো 4-5 দিন ধরে হয়, এবং মানে এতটাই বিখ্যাত যে চারিদিকেই মানে এর সুনাম রয়েছে। এবং শুধু চন্দননগর নয়, আমাদের আশেপাশে আরও একটি জায়গা আছে যেটা হচ্ছে কৃষ্ণনগর। এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে তো কোনো কিছু বলারই নেই। কৃষ্ণনগরে রয়েছেন বুড়িমা, যদিও আমার কখনো দেখার বা যাওয়ার সৌভাগ্য হয়নি, ইচ্ছা আছে পরের বার যাব। দেখা যাক, এবার চন্দননগর এসছিলাম, পরের বার কৃষ্ণনগর যাব। তো তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়েই দেখছি আরও একটা বিরাট বড় জগদ্ধাত্রীর প্রতিমা রয়েছে। দেখতেই পাচ্ছ মানুষজনগুলো কত নিচে রয়েছে আর ঠাকুরটা কত বড়। তো তারপর আমরা মেন রোডে ঢুকে গেছিলাম, যেখান থেকে কার্নিভালটা মানে হচ্ছিল। তো দেখো চন্দননগরের লাইটিং মানে আলাদাই ব্যাপার, মনের মধ্যে লাড্ডু ফোটা যেমন, চন্দননগরের লাইটিংও ঠিক সেরকম। তো এই যে দেখো মানে এই প্রতিমাগুলো বেরিয়ে গেছে, মানে সব লরির ওপর বা গাড়ির ওপর রয়েছে, এবং আমাদের রাসে যেমন একটা একটা করে মানে কয়েকটা করে লাইটিং পেরোয়, তারপরে বাজনা টাজনা থাকে, তারপরে থাকে মানে দেবী মূর্তি বা এমনি বিভিন্ন রকম মূর্তিগুলো, ঠিক সেই রকমই এখানেও তাই। তো প্রথমে এই যে একটা লাইটিং রয়েছে, দেখো লাইটিংগুলোর কারুকার্য দেখো, হাতের কাজটা শুধু দেখো, চন্দননগরের লাইটিং মানে সামনে থেকে দেখার আলাদাই একটা সৌন্দর্য। আর এই যে দেখো ডাকের সাজগুলো তোমরা একটু লক্ষ্য করবে, প্রত্যেকটা জগদ্ধাত্রীর প্রতিমার ওপর মানে আলাদাই কারুকার্য। এরকম ডাকের সাজ চন্দননগর ছাড়া আমি এর আগে কখনো কোথাও দেখিনি। আর এই লাইটিংগুলো দেখো এতটা চওড়া, যদিও চন্দননগরের রাস্তাটাও অনেকটা চওড়া, সেজন্য লাইটিংগুলো পাস করতে খুব সুবিধা হচ্ছে। আমাদের এইসব এলাকায় তো মানে চন্দননগরের লাইটিং বড় বড়গুলো আসবেই না, ছোটোখাটো যেগুলো আছে সেগুলো নিয়ে আসা হয়। তো এখানে ছিল একটা ব্যান্ড, তো এরকম বিভিন্ন দলের বিভিন্ন রকম বাজনা ছিল, সেটা ক্ল্যাব ব্যান্ড হোক বা তাসা হোক বা যে কোনো কিছু। তো দেখতে পাচ্ছ কত বড় বড় প্রতিমাগুলো, এবং ডাকের সাজগুলো তো আলাদা করে কিছু বলারই নেই, তোমরা একটু লক্ষ্য করো প্রত্যেকটা প্রতিমার ডাকের সাজগুলো। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে কোথাও যদি কোনো বড় বড় প্রতিমা হয়, সেগুলোর মুখগুলো কিন্তু অতটা শেপ আনতে পারে না,
কিন্তু চন্দননগরের ক্ষেত্রে এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে যত বড়ই প্রতিমা হোক, মুখের সৌন্দর্য, মুখের কাটিং, মুখের শেপটা এতটা সুন্দর যে ফিনিশিংটা মানে বলারই নয়। মুখটা কি মিষ্টি মুখ, দেখলেই মন ভরে যায় দেখো। আর প্রত্যেকটা প্রতিমার সোনার গয়না, সোনা রূপো অনেক রকম গয়না রয়েছে এবং সিংহেরও রয়েছে। এটা দেখে আমারও খুব ভালো লাগলো, মানে ব্যাপারটা খুব কিউট লাগলো। প্রত্যেকটা সিংহের দেখো মুকুট রয়েছে, গয়না রয়েছে। আচ্ছা চলো, ঠাকুর দেখতে দেখতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। যারা ভাবছো যে পরের বছরই চন্দননগর আসবে জগদ্ধাত্রী ঠাকুরের কার্নিভাল দেখতে, অথচ জানো না কীভাবে আসবে এবং কখন আসবে, কখন শুরু হয় সব কিছুই, তাদেরকে বলে রাখি যে চন্দননগর হচ্ছে ব্যান্ডেলের দুটো স্টেশন পরেই, তো হাওড়া আর ব্যান্ডেলের মাঝামাঝি করে। তোমরা যে কেউ চাইলে ট্রেনে করে সহজেই চলে আসতে পারবে, চন্দননগর স্টেশনে নামবে এবং স্টেশন থেকে হাঁটতে শুরু করবে। কার্নিভালের দিন কোনো টোটো চলে না, তো একদম কাছেই এবং স্টেশন থেকেই শুরু হয়ে যাবে তোমাদের ঠাকুর দেখা। তো আস্তে আস্তে দেখতে দেখতে এগিয়ে আসবে, দেখবে মেন রোড ধরে তোমরা উল্টো পাকে ঘুরে সমস্তটা কমপ্লিটও করে নিতে পারো বা এক জায়গায় বসেও দেখতে পারো। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে চন্দননগরের যুবরানী। আর এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটার নাম আমি ঠিক জানি না, কিন্তু কি ভীষণ সুন্দর আর কত বড় জানো, এই ঠাকুরটা দেখলেই মন ভরে যাচ্ছিলো। আমরা অনেকক্ষণ ধরে দেখেছিলাম এই ঠাকুরটাকে। তারপরে দেখো বিভিন্ন রকম লাইটিং রয়েছে, আর এক একটা লাইটিং এত সুন্দর, সব সময় আমি ফোনটা বের করে ভিডিও করতে পারছি না, কারণ এত ভিড় এক এক জায়গায় যে ভয়ও করছে, যদি একবার ফোনটা হাত থেকে কেড়ে নেয়, ফোন আমি আর ফেরত পাবো না। তো এই ঠাকুরটাও দেখো কি সুন্দর। তো যাই হোক, ঠাকুর দেখতে দেখতে হঠাৎই আমাদের মনে হলো চলো অরুণ আইসক্রিম খাওয়া যাক, কারণ অরুণ আইসক্রিম তো আমাদের সবার ফেভারিট। তো দেখতে পাচ্ছ আমরা একটা করে নিয়ে নিয়েছি অরুণ আইসক্রিম, আমরা খাচ্ছিলাম। আর তারপরে এই যে এই ভাইটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে, মানে ঘুরছি তো, জানি এটা নভেম্বর মাস, তবুও মানে এত গরম করছিল, কারণ এত মানুষের ভিড়, এত লাইটিং, এত বাজনা, হ্যাঁ, তো আমরা তো পুরো ঘামছিলাম গরমে। তো সেজন্য আইসক্রিম খেতে আমরা বাধ্য হলাম। সারা রাত ঘুরবো, এখনও আমাদের খাওয়া হয়নি। তো এখন বাজে 10টা, দেখি কিছু খাবার পেলে অবশ্যই আমরা খাবো। তো খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন শুধুই দেখে যাই, এতই ভালো লাগছিল। তো যদি আমি সবটা ভিডিও করে তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো ভালোই লাগতো। তো দেখো, কথা বলতে বলতে আমি চলে এসেছি এমন একটা ঠাকুর দেখাতে তোমাদের সামনে, যেটাকে বলা হয় চন্দননগরের রানীমা। তোমরা জাস্ট মুখটার দিকে লক্ষ্য করো, এত সুন্দর মুখটা, অন্য অন্য সমস্ত জগদ্ধাত্রীর থেকেও এই জগদ্ধাত্রীর মুখটা একদমই আলাদা, এবং সত্যিই মুখটা দেখলে মনে হয় যে উনি সত্যিই রানীমা। আর এই যে দেখো চরকা কাটা চাঁদের বুড়ি, যেটার একটা লাইটিং আমার তো খুব ভালো লেগেছে। তো এইসব দেখতে দেখতে একটা এগরোলের দোকান দেখতে পেয়ে গেলাম, খিদেও পেয়েছিল, তাই আমরা সবাই একটা করে এগরোল খেতে মানে বসে গেলাম, এগরোল খাবো। তারপরে আর জানি না কি জুটবে খাবার দাবার। তো চলো, এখন তো 10:30 বাজছে, আর এগরোল খেতে খেতেই দেখছি দোকানের সামনে দিয়ে ঠাকুর পেরোচ্ছে, যেহেতু এটা মেন রোড। তো আমরা বসে বসে ঠাকুর দেখছিলাম, আর পাও ব্যথা হয়ে গেছিলো এগরোল খাবার জন্য, অন্তত একটু বসতে তো পেলাম। যাই হোক, এটা দেখো পুরো ডাকের সাজ, সুন্দর লাগছে। তারপরে তো ঢাক বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলো, আর তারপরে দেখো একটা ভূত চলে এসছে। কেমন লাগছে বলো এই কঙ্কালটাকে। আর এই ক্লাবের প্রত্যেকটা গেটই দেখলাম একটু ভূতের থিমের ওপর করেছে, মানে এক একটা এক এক রকম ভূত, মানে যারা যে থিম করছে তারা সেই থিম করেছে। একজনা দেখলাম পঞ্চপাণ্ডবের থিম করেছে, মানে বেশ ভালো লাগছিল আইডিয়াগুলো। আর এই যে ডাকের সাজটা দেখো, যে ঠাকুরটা আসছে, ডাকের সাজ থেকে শুরু করে সবটাই কি ভীষণ সুন্দর। আর ডাকের সাজের মধ্যেও কত কারুকার্য, ওপরটা দেখছো তোমরা, কত রকম কারুকার্য। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই যে দেখছো ধারে ধারে ডাকের সাজগুলো খাপছাড়া হয়ে গেছে, এগুলো কিন্তু তোমার গাড়িতে তোলার সময় হয়তো অনেক সময় খুলে যায়। আমরা প্রচুর ঠাকুর দেখলাম, গুণে শেষ করা যাবে না, ফোনে এত ক্যাপচার করতে পারিনি, এত ভিডিও আমি করিনি। তো ফাইনালি আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি মাঝরাতে, যদিও আমাদের ভোরবেলা পৌঁছানোর কথা ছিল, কিন্তু প্রায় অনেকগুলো দেখা হয়ে গেছে, তাই আর ভালো লাগছিল না এত ঘুরতে, কারণ পা ব্যথাও হয়ে গেছিলো। তো দেখো ব্যান্ডেলে আমরা বসে ওয়েট করছিলাম, তারপর 3টে বাজলো, ট্রেন এলো, আমরা ব্যান্ডেলের ট্রেনে চাপলাম এবং 3:30টার সময় ট্রেনটা ছাড়ার কথা। আমরা বসে আছি, আমরা তো প্রথমে ভাবছিলাম যে মাঝরাতে বাড়ি যাব, পুরো ট্রেন ফাঁকা থাকবে, ভয়ও করছিল এখনকার যা দিনকাল। কিন্তু ট্রেনে উঠে দেখছি এই যেই অবস্থা, মানে বসার জায়গা পায়নি, এক একজন মাটিতে বসে গেছিলো।
আর দেখো আমি ব্যান্ডেলে বসে ঘুমিয়েও গেছিলাম একটু, চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ, অনেকটা রাত জাগা হয়ে গেছে, 3:30 বাজছে। এবার আমাদের বাড়ি যাবার পালা। তো আজকের মতন ভিডিও এটুকুই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সকলকে টাটা, রাধে রাধে।